হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাগির একটি আলাদা রেসিপি। এই রেসিপি অনেকেই করে খেয়েছেন, আবার অনেকেই এখনও খাননি। তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমেই হচ্ছে আমি একটা প্যানে 4 প্যাকেট ম্যাগি নিয়ে সেটা সিদ্ধ করতে দিয়েছি, এবং আরেকটি প্যানে আমি তেল দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি রসুনের পেস্ট দিয়েছি, আপনারা রসুন কুচিও দিতে পারেন। আর তারপরে কিছু চিংড়ি দিয়ে দিয়েছি। এখন আমি এই দুইটাকে ভালোভাবে মিক্স করে ভেজে নিব। আর এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা ডিম। আর 3টা ডিম আমি এখানে আগে ফাটিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে দিলাম, অ্যান্ড তারপরে একটু হালকা লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে স্ক্রাম্বল করে নিব। ম্যাগিটা অনেকেই অনেকভাবে খেয়ে থাকে, আর এরকম ভেজিটেবল দিয়ে অনেকেই খেয়েছে, তবে আমি এটা রিসেন্ট ট্রাই করছি এরকমভাবে, তাই আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো তারপরে হচ্ছে আমি এই চিংড়ি এবং ডিমটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে সিদ্ধ বরবটি এবং হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি। এগুলো আমি ছোট করে কেটে নিয়েছিলাম। এখানে আপনারা চাইলে অন্য যেই ভেজিটেবলগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন। আমার কাছে তখন এগুলোই ছিল, তাই এগুলোই দিয়ে করেছি। এবং দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখানে টমেটো কুচিটা দিলেও কিন্তু খাবারের টেস্টটা অন্যরকম আসে। এবং মরিচ কুচি করে কেটে দিয়েছি। এখন সবগুলো ভেজিটেবলকে ভালোভাবে ভেজে নিব। আর তারপরে হচ্ছে এটার উপরে দিয়ে দিব নুডলসের 1 প্যাকেট মশলা। এই মশলাটা আমি এখানে 1 প্যাকেট ইউজ করছি, আর বাকিগুলো হচ্ছে নুডলসে ইউজ করব। আমি আসলে যেভাবে রান্না করি আমি সেই রকম পদ্ধতিটাই শেয়ার করছি। এইভাবে খেলে আশা করি মজা লাগবে। তো এখানে আমি সবজিতে আলাদা করে টেস্টিং সল্টটা ইউজ করেছি, এবং এটার উপরে ইউজ করেছি হচ্ছে টমেটো সস। এই টমেটো সস আর টেস্টিং সল্ট এইখানে ইউজ করে ভালো করে মিক্স করে ভেজে নেওয়ার পরে এটার উপরে আমি সিদ্ধ করা নুডলসগুলো ঢেলে দিয়েছি। এখন এটার উপরে যেই বাকি প্যাকেটগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি, এবং তারপরে ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সব জায়গায় একদম ভালোভাবে মিক্স হয়। যদি এরকম এক জায়গায় দলা পেকে থাকে তাহলে কিন্তু মশলাটা এক জায়গায় যেয়ে থাকে, আর ওটা খেতে তখন ভালো লাগে না। তাই এটাকে আমি অল্প তেল দিয়ে নিয়েছিলাম শুরুতে, তেলটা বেশি দিইনি, কারণ তেল বেশি থাকলে অনেক সময় হচ্ছে রান্নার পরেও তেলগুলো ভেসে উঠে, অনেক খারাপ লাগে খেতে। তাই হালকা তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, যাতে হচ্ছে নুডলসগুলো দেওয়ার পরে এটা ভেসে ভেসে না থাকে। তো তারপরে আমি অনেক ভালো মতো করে মিক্স করে নিচ্ছিলাম। আর এটাকে যখন আমি মাঝে মাঝে রান্না করি তখন কিন্তু যখন আমার বাসায় যেই ভেজিটেবলটা থাকে তখন সেটা দিয়ে রান্না করি, আর যেরকমটা পাবেন সেটা দিয়ে রান্না করলেও কিন্তু সেম টেস্টি হবে, যদি হচ্ছে আপনারা প্রসেসটা একরকম রাখেন। তো আমি হচ্ছে এই শুরুতে ভেজিটেবলগুলোর সাথে মশলাটা দিয়ে নিই, কারণ সেখানে দিলে একটু আলাদা টেস্ট হয়। আর হচ্ছে একদম সাদা সাদা বা মশলা ছাড়া, লবণ ছাড়া এরকমটা লাগে না। তো তারপরে ভালোভাবে নাড়াচাড়া করার পর তৈরি হয়ে গেল আমার নুডলস। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।